চাচাক ডাকতেন বসে জায়গা বসে। মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদীর মাহফিল থেকে উঠে যাওয়ার কারণ কি? তিনি মঞ্চ ছেড়ে চেয়ার ছেড়ে কেন উঠে গেলেন? কি কারণে উঠে গেলেন তিনি এই মাহফিলের প্যান্ডেল থেকে? তার যাওয়ার কারণটা কি? কি এমন ঘটেছিল তার মাহফিলে? এই যুক্তিবাদীর মাহফিলে শুরু থেকেই বিভিন্ন ধরনের কথা আসতে থাকে, বিশেষ করে হুজুর এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, এই প্রসঙ্গ বাদ, ওই প্রসঙ্গ বাদ, ওই প্রসঙ্গ ধরে আলোচনা করেন। এমনিভাবে শুরু থেকেই তার মাহফিলে এই কথাগুলি তার কানে আসতে থাকে। ইন দ্য মিন টাইম তিনি এক প্রকার রাগান্বিত হয় এবং রাগান্বিত হয়ে চেয়ার ছেড়ে তিনি মন ছেড়ে উঠে যেতে লাগে। কিন্তু মাহফিল কমিটি তাকে ধরে বসানোর পরে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে কোনো মতেই শান্ত হচ্ছে না। কেন শান্ত হচ্ছে না? তার এত রাগান্বিত হওয়ার কারণটা কি? তাকে কি এমন বলা হয়েছে যে তিনি এমন রাগান্বিত হয়েছেন? সম্মানিত ভিউয়ার্স, এই যুক্তিবাদীর মাহফিলে মানুষ তাকে বিভিন্ন রকম কথা বলতে থাকে, বিশেষ করে বিএনপির ভাইরা যারা আছে এরা বিভিন্নভাবে তাকে বলতে থাকে যে হুজুর এই কথাটা বলা যাবে না, এই কথাটা বলা যাবে না, এই কথাটা বলা যাবে না, এই প্রসঙ্গ আলোচনা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি এক্সেট্রা এক্সেট্রা। অর্থাৎ একজন আলেমকে তারা পথ প্রদর্শন করছেন যে এই পথে যাওয়া যাবে, এই পথে যাওয়া যাবে না, এই কথা বলা যাবে, এই কথা বলা যাবে না। এইভাবে একজন আলেমের বিরুদ্ধে তারা এইভাবে বিরুদ্ধ আচরণ করছে। এই বিষয়টা এই যুক্তিবাদী ভাই তিনি বিষয়টা একেবারে মোটেও স্বাভাবিকভাবে নেন নাই। তিনি স্বাভাবিকভাবে না নেওয়ার কারণে তিনি মাহফিলের প্যান্ডেল ছেড়ে, তিনি চেয়ার ছেড়ে তিনি উঠে যেতে বাধ্য হয়। এখন আসুন, এই যে মাহফিল কমিটি তারা যে দাওয়াত দিয়ে নিয়ে যায়, এরা কি আসলে এই তামাশা করার জন্য নিয়ে যায়? তারা কি আসলে একজন আলেমের সম্মান ক্ষুণ্ণ করার জন্য তারা নিয়ে যায়? একজন আলেমকে নিয়ে যায় তারা এত রকমের কথা কি জন্য বলতে থাকে? তারা যদি এতই বুঝতে পারে, এতই যদি বোঝে, তাহলে তারা তারা অন্য আলেম অথবা তারা নিজেরাই তো আলোচনা করতে পারে, তারা নিজেরাই তো প্রোগ্রাম করতে পারে। এই গোলাম রব্বানীকে দাওয়াত দিয়ে নিয়ে যে অপমান করার কারণ কি? একটা বিষয় মাথা রাখবেন, এই দুনিয়ার বুকে আল্লাহর আকাশের নিচে সবচাইতে মর্যাদাশীল মানুষ একমাত্র আল্লাহর কাছে, সেটা হলো আলেমগণ। সুতরাং এই আলেমদের সঙ্গে আপনারা খারাপ আচরণ করলে আপনাদের নসিব পুড়ে যাবে, আপনাদের ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন টলে দিবেন। কারণ আলেমদের সঙ্গে খারাপ আচরণ করলে আল্লাহ পাক তাদের নসিবে এমনই খারাপ কিছু লিখে রাখবেন। আলেমরা হলো নায়েবে নবী, আর নবীদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, যারা যুগে যুগে আমরা কোরআন হাদিস থেকে যতটুকু জানতে পেরেছি যে নবীদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, নবীদেরকে মারধর করেছে, আল্লাহ ওই জাতিকে, ওই গোষ্ঠীকে কিন্তু ধ্বংস করে দিয়েছে। ওই গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু একদম মাটির সঙ্গে মিশিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে। সুতরাং আজকেও যারা আলেমদের সঙ্গে খারাপ আচরণ করে তাদের পরিণাম কিন্তু এরকম হয়ে থাকে। বিশেষ করে এই আলেমদের সঙ্গে এত খারাপ বিহেভ করার কারণে একটা সরকার কিন্তু এই দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেল, এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হলো। সুতরাং আমরা এই বিএনপির ভাইদেরকেও বলবো যে আমরা আলেমদের সঙ্গে খারাপ আচরণ কখনোই করব না। আলেমদের সঙ্গে খারাপ আচরণ করলে আপনাদের অবস্থাও কিন্তু পূর্বের ন্যায়ই হবে। সুতরাং সেখান থেকে আপনারা শিক্ষা নেন, আপনারা ওইখান থেকে শিক্ষা নেন। বিশেষ করে এই যে হামান, কারুন, সাদ্দাত, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ যারা এই নেতৃস্থানীয় নেতৃবর্গ ছিল তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে। আজকে এই 5 আগস্টের পরে আপনারা দেখতে পেয়েছেন যে একটা জাতি কিভাবে ধ্বংস হয়ে গেল, কিভাবে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো। সুতরাং
এই আলেমদের কাছে, এই আলেমদের সাথে খারাপ আচরণ করার প্রতিফল কি ইতিমধ্যে কিন্তু আপনারা জানতে পেরেছেন। সুতরাং এখনো আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে এই আলেমদের সঙ্গে আপনারা কখনোই এরকম খারাপ আচরণ করবেন না। তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যান, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। যদি নাই করতে পারেন তাদেরকে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, তাদেরকে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই। দাওয়াত দিয়ে তাদেরকে এমন আচরণ করা, এমনভাবে কষ্ট দেওয়া, এটা করা আপনাদের জন্য মোটেও সমুচিত হবে না। সম্মানিত ভিউয়ার্স, আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতেছিলাম সেটা হলো এই গোলাম রব্বানী, তিনি একজন বর্তমান সময়ের পরিচিত মুখ, তিনি একজন ভাইরাল আলেম, ভাইরাল একজন বক্তা। সুতরাং এই ভাইরাল বক্তা, তার সঙ্গে কথা বলতে গেলে আমাদের কিন্তু হুঁশ করে কথা বলতে হবে। কারণ আমরা যে কথাটাই বলি না কেন সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে কিন্তু চলে যায়, ফেসবুকে চলে যায়, ইনস্টাগ্রামে চলে যায়, যত রকমের আছে, যে বিষয়গুলি আছে, যত সেক্টরই আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষের কথা ভেসে বেড়ায়। সুতরাং এদের সঙ্গে কথা বলার আগেও আমাদেরকে কিন্তু ভাবতে হবে, কারণ তারা ভাইরাল। এই ভাইরাল কিন্তু অল্প সময়ের মধ্যে তারা আরও ভাইরাল হয়ে যাবে। সুতরাং ভাইরাল বক্তা থেকেও আমাদেরকে সাবধান হতে হবে। আজকে ভালো আলেম, আজকে আমরা মাহফিল কমিটিকে আমি বলবো যে আমরা কিন্তু ভালো আলেম খুঁজি না। ভালো আলেম দ্বারা কিন্তু আমরা আজকে তাফসির প্রোগ্রামগুলি থেকে শুরু করে যতগুলো দরবার শরীফের ওয়াজ নসিহত হয়, জিকির আজগার হয়, আমরা কিন্তু ভালো আলেম দ্বারা কিন্তু এগুলি করতে চাই না। কেন, কি জন্য? কারণ আমরা খুঁজি ওই ডিজে বক্তা, যারা মাহফিলে গান গেয়ে বেড়ায়, যারা মাহফিল কমিটি বিভিন্ন অঙ্গভঙ্গিতে আলোচনা করে, আমরা কিন্তু তাদের দিকেই ধাপিত হই, আমরা কিন্তু তাদের দিকেই যাই। আজকে একটা কথা মাথায় রাখবেন যে ভালো আলেমের বড় সম্মান কম, ভালো আলেমকে আমরা সম্মান করতে পারি না। আলেমদের সম্মান যদি আমরা করতাম তাহলে আজকে আলেমদের পরিণাম এমন হতো না, আর আমাদের নসিবও এমন খারাপ হতো না। এই আলেমদেরকে ভালোবাসায় আজকে আমরা একটা জিনিস লক্ষ্য রাখি যে আলেমদের ভালোবাসায় যদি আমরা সিক্ত হতে পারি তাহলে কিন্তু আমরা সত্যি সত্যি একজন সোনার মানুষ হয়ে যাব। সুতরাং গোলাম রব্বানী হোক আর যে আলেমই হোক, আমরা প্রত্যেকের সঙ্গে বাজে বিহেভ না করে আমরা প্রত্যেক আলেমের সঙ্গে ভালো ব্যবহার করব। প্রত্যেক আলেমই হলো নায়েবে নবী। সুতরাং নায়েবে নবীদের সঙ্গে খারাপ আচরণ করা আমাদের জন্য কখনোই করা যাবে না, এটা আল্লাহ পাকও অপছন্দ করেছে। আর নায়েবে নবীরা যাতে কষ্ট পায় এমন কাজ আমাদের করা যাবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি প্রত্যেক আলেমদের সঙ্গে আমাদের ভালো ব্যবহার করার মতো তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।